আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। সাইড বিসিএস একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কে কোথা থেকে জয়েন করতেছেন, ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত কমেন্ট করেন, আমরা আমাদের ক্লাস শুরু করে দেব। অনেকেই কমেন্ট করছেন। আইয়ুব খান আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেহনা পারভিন সাথী, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। এজ জে শিহাব, আসসালামু আলাইকুম স্যার। সুরমা খাতুন আছেন আমাদের সাথে। হুম আচ্ছা, আমরা আর দেরি না করে আমাদের আজকের ক্লাস শুরু করে দিই। আশা করি ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে লেকচার ৮ উৎপাদকে বিশ্লেষণ। লেকচার ৮ উৎপাদক বা উৎপাদকে বিশ্লেষণ।
প্রথমে আমরা একটা বিষয় একটু ক্লিয়ার হয়ে নিই যে উৎপাদক বিষয়টা কি। উৎপাদক হচ্ছে কোনো একটা রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা, এবং শেষোক্ত রাশিগুলাকে প্রথম রাশির উৎপাদক বলা হয়। আমি আবার বলছি, উৎপাদক হচ্ছে কোনো একটা রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা, শেষোক্ত রাশিকে প্রথম রাশির উৎপাদক বলা হয়। যেমন আমরা উৎপাদকের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সূত্রটা ইউজ করে থাকি সেটাকে যদি ভাঙাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে আমরা পাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখেন এটা একটা রাশি ছিল, এই রাশিটাকে একটা দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করলাম, এই প্রকাশ করাটাকেই বলা হয় উৎপাদক, এবং শেষোক্ত রাশিগুলাকে বলা হয় প্রথম রাশির উৎপাদক। ঠিক আছে, আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়েই অধিকাংশ অঙ্ক করার চেষ্টা করব। আর যেখানে এইটা পারবো না সেখানে আমরা মিডল টার্ম করব, আর না হলে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করার চেষ্টা করব। ঠিক আছে, যে অনেকেই কমেন্ট করছে, স্যার কেমন আছেন আপনি, রংপুর থেকে সোহেলরান আছে আমাদের সাথে। গত ক্লাসে নোট পাইনি, নোটের বিষয়টা ভাই আমি জানি না, নোট হয়তো আপনারা নিজেরা করবেন। ঠিক আছে, নাজিভা ওরিন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। এমডি মঞ্জু মিয়া স্যার পরিমিতি পড়াবেন না, আপনাদেরকে সিলেবাস হয়তো শেয়ার করা আছে। স্যার যে সিলেবাসটা শেয়ার করছেন সাইফ স্যার, আমি ওই সিলেবাস অনুযায়ী পড়াবো। স্যার গত ক্লাসটা অসাধারণ হয়েছে, ধন্যবাদ। মোহাম্মদ ইয়াসিন কাদেরি, ওকে। এখন এই সূত্রটাকে মাথায় রেখে আমরা সামনে অগ্রসর হব, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে পাচ্ছি আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটাকে মাথায় রাখবো। এখন আমরা বলছি যে তিনটা ফরম্যাটে করব। প্রথমত এদিকে করার চেষ্টা করব, না হলে মিডল টার্ম বা মধ্যপথলোপী বিশ্লেষণ করব, অথবা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করার চেষ্টা করব। নিবন্ধন পরীক্ষায় উৎপাদক থেকে মোটামুটি ভালো অঙ্ক এসে থাকে। এখন আমরা দেখি কিভাবে সেগুলো সলভ করতে পারি দ্রুত সময়ের মাঝে। থ্যাংক ইউ সাইমা স্যার, আপনি অনেক ভালো পড়ান। ওকে, আপনাদেরই হয়তো কোনো ফ্রেন্ড নোট করে তিনি গ্রুপে শেয়ার করেন, ওকে, সেই অনুযায়ী আপনারা বের করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন রুব্রিক 1-এ তিনটা রুব্রিকে আমরা এটা শেষ করার চেষ্টা করব, তবে তিনটা রুব্রিক হইলেও এখানে ভ্যারিয়েশন আছে। আমরা বীজগাণিতিক সূত্রাবলী যদি আগে একটু শুরু করে নিতাম ভালো হইতো, কিন্তু আপনাদের যেহেতু রুটিনটা শেয়ার করা আছে আগে উৎপাদক দিয়ে, আমরা রুটিন অনুযায়ী চলবো, তাহলে আপনাদেরও হয়তো পড়তে সুবিধা হবে, নাহলে আপনারাই টেনশনে পড়ে যাবেন যে মাঝখানকার এটা বোধহয় হয় নাই। ওকে, যেমন ধরেন যদি কোশ্চেন করা হয় এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস 25 এর উৎপাদক কত, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস 25 এর উৎপাদক কত, উৎপাদক কত। আচ্ছা, তখন আমরা কিভাবে বের করব? দেখেন এটা কিন্তু একটা সূত্রে ফেলা যায়, ওই সূত্রটাই নেওয়া যায়। সেটা কিভাবে? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস 25কে ভাঙাইলে পাই আমরা 5 স্কোয়ার। তাহলে এই পুরোটাকে বিবেচনা করলে, আর এটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যায়। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ একবার, অর্থাৎ এ কত, এক্স মাইনাস ওয়ান, প্লাস বি একবার, বি কত, 5। এই এ প্লাস বি লিখলাম, খুব ভালো করে বোঝেন, যারা বোঝেন তারাও আবার বোঝেন। এবার এ মাইনাস বি, এ কত, এ হচ্ছে আমাদের এই পুরোটা এক্স মাইনাস ওয়ান, এ মাইনাস বি কত, 5। ওকে, এবার ব্র্যাকেট তোলার চেষ্টা করি, এক্স মাইনাস ওয়ান আর এখানে প্লাস 5। ওকে, আর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস 5। এবার যোগ বিয়োগ করি, এক্স প্লাস 4
আর এখানে পাচ্ছি এক্স মাইনাস সিক্স। এইটাই হচ্ছে এই রাশিটার উৎপাদক, এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স। ওকে, ঠিক আছে। কারো কোনো সমস্যা, কারো কোনো প্রবলেম হলে একটু কমেন্ট করি ভাই। কারো বুঝতে সমস্যা হলে একটু দ্রুত কমেন্ট করি, যা সমস্যা তিনি যেন একটু আগে আগে কমেন্ট করি। যার বুঝতে সমস্যা তিনি যেন আর একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করি। ওকে, সুরমা নো প্রবলেম, শেখ ফারজানা ক্লিয়ার স্যার, ইয়াসিন কাদেরি, গণিত শিক্ষার্থী যদি মনোযোগ সহকারে আপনার ক্লাস করেন সে কখনো গণিত না বুঝে যাবে না। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আমি গড় করাই নাই, এটা আমার মনে আছে। পিই হাসান, মনে করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। সমস্যা নাই, ওটা আমার মনে আছে। আমি বলছি আপনাদের, কথা দিয়েছি ইনশাল্লাহ অবশ্যই শেষ করে দেবো ওটা। গড় আমি কোনো একটা ছোটো ক্লাস যেটা পাবো সেটার সাথে শেষ করে দেবো। গড় আমার শেষ হয় না এই জন্যে, কারণ হচ্ছে প্রথম ক্লাসে আমি বেশি সময় নিছি আপনাদের জন্য। ব্র্যাকেট তুলে গুণ করে দিলে হবে? তাও হবে, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে চিহ্নটা যেন মিলে যায়। কোনটা, এটা? না না, এই গুণ চিহ্ন আনার জন্যই তো এত কাজ করলাম। আমরা উৎপাদকের সংজ্ঞায় কি বলছি? আমরা উৎপাদকের সংজ্ঞায় বলছি যে কোনো একটা রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। এই ব্র্যাকেট যদি তুলি তাহলে তো আবার ওই দিকেই চলে যাবে ধীরে ধীরে, তাহলে তো লাভ নাই। এখানে তো গুণফল আকারে ছিল না, দেখেন মাঝখানে মাইনাস ছিল, আর এখানে গুণ আনলাম। একটা অঙ্ক ভালো করে বোঝেন। আবু মুসা আরেকবার দেখেন, আমি এইবার বুঝাবো, এরপরে কিন্তু একটু দ্রুত আগাবো। এই জিনিসটাকে আমরা দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করব। এখানে গুণফল আকারে নাই, মাঝখানে মাইনাস আছে। এই জন্যে এটা দেখে আমরা বুঝলাম যে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় নিতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 25কে ভাঙায় 5 স্কোয়ার, এইটা সূত্রে পড়ে গেল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমি ব্র্যাকেট তুললাম, ঠিক আছে। তারপর এখানে যোগ বিয়োগ করে এক্স প্লাস ফোর এক্স মাইনাস সিক্স। বুঝছি আবু মুসা। নেক্সট, আর দেরি করবো না, এখানে পরেরটায় চলে যাই। ওকে, দেখেন এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এর উৎপাদক কত? এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এর উৎপাদক কত? এটা আমরা কিভাবে করতে পারি? দেখেন, যদি মাঝখানে মাইনাস থাকতো তাহলে খুব তাড়াতাড়ি বসাইতে পারতাম। যেহেতু মাইনাস নাই, তাহলে আমাদের করণীয় কি? এটাকে ভাঙাই। এ স্কোয়ার, তার উপর স্কোয়ার লিখতে পারি না, লিখলাম, প্লাস 2 স্কোয়ার। দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেছে। সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ হচ্ছে স্কোয়ার ইন্টু বি কত? 2। শোনেন, উৎপাদকের ক্ষেত্রে তিনটা সূত্র মাথায় রাখবেন। এই যে একটা দিচ্ছি এটা, আর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার বেশ কয়েকটা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। এটার বেশ কয়েকটা সূত্র আছে। এখন উৎপাদকের ক্ষেত্রে আমরা, যেহেতু প্রথম অধ্যায়টা বীজগাণিতিক সূত্রাবলী পরবর্তী ক্লাসে হবে, এগুলো সব সূত্র তখন হয়ে যাবে। এখন আমাদের এখানে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় নিয়ে যেতে হবে, এই জন্য আমরা কি করলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটায় ফেলে দিলাম। কেন ফেললাম? দেখেন, এ স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার এটা রয়ে গেল, আর এটা আমরা কি লিখতে পারি? দুইটা দুই থেকে একটা দুই, এ স্কোয়ার থেকে একটা এ,
এটা হোল স্কোয়ার লিখতে পারি না? এটাকে পারি। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা বলছি ঘুরে ফিরে এই সূত্রের দিকে যাওয়ার চেষ্টা করব। তাহলে দেখেন এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেছে, যার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আচ্ছা এখন এইখান থেকে ব্র্যাকেট তুলে দিই, এ স্কোয়ার প্লাস 2 প্লাস 2a, আর এখান থেকে পেলাম এ স্কোয়ার প্লাস 2 মাইনাস 2, একদম ভেঙে ভেঙে করিয়ে দিচ্ছি। এটা অ্যান্সার। দেখেন এখানে ছিল প্লাস, আর এখন আমরা দুইটার মাঝখানে একটা গুণফল আকারে প্রকাশ করিয়ে দিলাম। পরেরটা দেখেন, আমরা পরেরটা দেখি ভাই, এটা কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা আরেকবার শিহাব, আচ্ছা দেখেন এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস 4, এটাকে আমরা চাচ্ছিলাম ওই ফর্মুলায় নিয়ে যাব, কিন্তু এখানে প্লাস আছে, এই জন্য আমরা কি করলাম, আগে এটাকে ভাঙাইলাম, এটাকেও ভাঙাইলাম। এখন এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এই যে মাঝখানে একটা মাইনাস আনবো, যাতে এই যে এইটা থেকে পাই দুইটা, দুই থেকে একটা 2, এ স্কোয়ার থেকে একটা এ, এটাকে হোল স্কোয়ার লিখলাম। তার মানে এখন এটা ফর্মুলায় পড়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্যালকুলেশন করে এটা আবু মুসা আরেকটা 2 গেল কই? মানে আরেকটা 2 থেকেই তো এখানে আসছে। এখানে এটা দেখেন, এটা থেকে কত পাইতাম আমরা? 2 দুগুণা 4 এ স্কোয়ার পাইতাম না? ওটাকে ভাঙাই তো এখানে কি লিখছি? 2a হোল স্কোয়ার। দুইটা এই 2 এর উপরে তো স্কোয়ার দিয়ে তো একটা 2 কে বিলোপ করছি। 2 দুগুণা কত হয়? 4ই তো হয়, মিলে তো গেছে। কখন কোন সূত্র হবে প্রশ্ন দেখে আপনার বুঝতে হবে। উৎপাদকের নিয়ম আমি তো বলছি মূলত হচ্ছে 3টা। আপনাকে প্র্যাকটিস করতে হবে। হঠাৎ করে যদি আপনি বলেন যে কখনোই করি না, এছাড়া একেবারেই একবারে জাহাজ হয়ে যাব, তা তো না। আপনাকে এটা বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি বুঝে যাবেন যে কোন জায়গায় কি করতে হবে। কারণ আমি এই যে দেখেন, ভয় পাওয়ার কিছু নাই, হতাশ হবেন না। এইখানে যেটা ছিল এটাকে আমি মাইনাসের ফর্মুলায় নিতে পারলাম না। আমরা বলছিলাম যে এই ফর্মুলায় নেওয়ার চেষ্টা করব, তখন বাধ্য হয়ে এই ফর্মুলায় গিয়ে তখন আবার ওই ফর্মুলায় আসলাম। নেক্সট, ইয়াসিন কাদেরি ডান, মিতুর রহমান ডান, ফয়সাল বুঝেছি, রুমি ডান, আফসানা মিমি। ওকে স্যার। আচ্ছা নেক্সট আর একটা দেখি আমরা। নেক্সট আর একটা দেখি আমরা। প্রশ্ন হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর উৎপাদক কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর উৎপাদক কত? সেক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর উৎপাদক কত? দেখেন এটা আপনার দেখেই বুঝতে হবে যে এখানে কোন ফর্মুলায় নেওয়া যেতে পারে। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই ফর্মুলায় যাওয়া। এখন এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এই অঙ্কটা আপনি পরে করবেন। তার আগে সহজ একটা অঙ্ক আপনাকে সলভ করিয়ে বুঝিয়ে নিই, পরে ওই অঙ্কটা আমি আপনাদেরকে করতে দেব যে আপনারা করতে পারেন কিনা। সেটা হচ্ছে দেখেন এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এর উৎপাদক কত?
এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের উৎপাদক কত? এটা 14তম নিবন্ধনে আসছিল। দেখেন এটা আমরা কিভাবে সলভ করতে পারি। আমরা টার্গেট নিয়েছি যে এই সূত্রের দিকে যাব। এইখানে এ বি সম্বলিত পদ আছে, এ আর বি, তাহলে এ আর বি কে ওর কাছাকাছি নিয়ে যাব। দেখেন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি কি কোনো কিছু পরিবর্তন করছি? আর সি স্কোয়ার হচ্ছে মাইনাস সি স্কোয়ার, এখানে রেখে দিলাম। এই লাইন থেকে আমি এই লাইন লিখতে পারি না? অবশ্যই পারি, কোনোটার চিহ্ন তো আর পরিবর্তন করি নাই, তাহলে আমি এভাবে লিখতেই পারি। আচ্ছা, যদি লিখতে পারি তাহলে এই পুরোটা সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, এই সূত্র সবাই জানে, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে কত? সি স্কোয়ার। এবার লিখতে পারি না সি স্কোয়ারকে? দেখেন আমি কিন্তু ওই সূত্রে চলে গেলাম, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এই প্রথমে এ লিখলাম প্লাস বি, ওকে, ইন্টু এ লিখলাম আবার এ মাইনাস বি মাইনাস সি, ওকে। এবার ব্র্যাকেট সব তুলে দিই, এ মাইনাস বি প্লাস সি। আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে কিন্তু ব্র্যাকেট দিচ্ছি, চাইলে একবারেও করে ফেলতে পারবো, এ মাইনাস বি মাইনাস সি, ওকে। দেখেন এইখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেলাম এ মাইনাস বি প্লাস সি এবং এ মাইনাস বি মাইনাস সি। এইটা বুঝতে পারছেন? যদি এইটা বুঝতে পারেন তাহলে পরেরটা কিন্তু আপনার জন্য করা ইজি। সেটা কিভাবে করবেন? অনেকে অলরেডি কমেন্ট করে ফেলছে, তারপরও যদি কারো প্রবলেম হয় আমি দেখায় দিব। দু একজনের ভুলও হয়েছে, অনেকে কমেন্ট করছে, দু একজনের ভুলও হয়েছে। সেকেন্ড ব্র্যাকেট কোনো বিষয় না, এটা বুঝাইয়া দিব কি আর। সেকেন্ড ব্র্যাকেট আমদাদুল হক প্রশ্ন করছে, সেকেন্ড ব্র্যাকেট বিষয়টা একটু বুঝাই আনসার। সেকেন্ড ব্র্যাকেট কোনো বিষয় না, সেকেন্ড ব্র্যাকেট দিছি যাতে চিহ্নের কোনো প্রকার সমস্যা না হয়, আপনাদের বোঝানোর খাতিরে। চাইলে আমি এই লাইনটা এখানে শেষ করে দিতে পারতাম, কোনো কোনো সময় সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয়, তাহলে চিহ্ন উল্টাপাল্টা হয় না, এই জন্য এটাও দিছি, পরের গুলাই আমরা দেওয়ার চেষ্টা করি। আর যখন আমরা অঙ্কে এক্সপার্ট হয়ে যাব তখন এই লাইনগুলো আমাদের দরকার হবে না, স্কিপ করব। যেমন ধরেন এখানে দেখেন ওয়াই সম্বলিত পদ আছে, তাহলে ওয়াই আসবে, আর এক্স নাই, কিন্তু মনে মনে যদি কল্পনা করি এখানে একটা ওয়ানও কিন্তু গুণ করে দেখাইতে পারবো, তাহলে ওয়াইও আছে ওয়ানও আছে, ওয়াই আর ওয়ানটাকে আলাদা রাখি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এবার ওইটাকে ব্র্যাকেটে নিয়ে চলে যাই, পুরোটাকে আমরা ব্র্যাকেটে নিই, ওয়াই স্কোয়ার, যেহেতু মাইনাস কমন নিলাম তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস হয়ে যাবে মাইনাস, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2y এখানে ছিল মাইনাস হয়ে যাবে প্লাস 1, এই যে। এবার দেখেন এক্স স্কোয়ার এখানে আছে, এটাকে ব্র্যাকেটে দিয়ে দিই মাইনাস, এইটাকে কি লেখা যায়? এটাকে দেখেন একদম ভেঙে দিচ্ছি আপনার বোঝার সাথে, ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1, এটা লেখা যায় প্লাস 1 স্কোয়ার। দেখেন তো আমি কোনো কিছু অতিরিক্ত লিখছি কিনা, এখানে ওয়াই স্কোয়ার মিলে গেছে, এইটা গুণ করলে 2y হয়, 1 স্কোয়ার থেকে 1ই হয়। এটা কেন লিখছি? দেখেন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস, এটা কার সূত্রে পড়ে গেল? এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেল, ওকে। নিচের লাইনটুকু আমি মুছে দিচ্ছি। কারো কারো একে সমস্যা হয়েছে, আমি ওই যে এক একটা দেখাই দিচ্ছি যে কি আসে ওখানে। দেখেন এইবার আবার দেখেন ওই ফর্মুলায় চলে গেছে না? আমি কি বলছিলাম যে এখানে যতগুলো অঙ্ক আছে আমরা চেষ্টা করব এই ফর্মেটে যাওয়ার জন্য। তাহলে দেখেন এখানে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, অর্থাৎ এ প্লাস পি, এ প্লাস বি, বি কত? ওয়াই মাইনাস 1 ইন্টু, দেখেন এক ভাই জিজ্ঞেস করলো যে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে ঝামেলায় পড়ি, ওটা আমি দেখেন বুঝাই দিই। এইখানে একটাই জিনিস ছিল, একটা পদ ছিল, এই জন্য এখানে আর কোনো কিছু দেই নাই, আলাদা কোনো ফার্স্ট ব্র্যাকেট দেই নাই, কিন্তু এখানে দুইটা পদ ওয়াই আছে ওয়ান আছে, এই জন্য এই দুইটাকে এক জায়গায় রাখছি ব্র্যাকেট দিয়া, যাতে সেকেন্ড ব্র্যাকেট তোলার সময় চিহ্নটা আমার উল্টাপাল্টা না হয়। এখানে কত আছে? এক্স, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখেন সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহারটা এখন বুঝবেন। এবার ব্র্যাকেট তুলি, এখানে আছে এক্স প্লাস
প্লাস যেহেতু আছে চিহ্নের তো আর পরিবর্তন হবে না, ওয়াই -1। ওকে, এখানে দেখেন এক্স, এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে ভিতরের চিহ্ন কি হয়ে যাবে, এখানে প্লাস ছিল মাইনাস হলো, ভিতরের চিহ্নটা প্লাস হয়ে যাবে। এই তো, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, এটাই আনসার। দেখেন ওটার আগে প্লাস হইলো। কারো কোনো সমস্যা আছে কিনা, আমরা কমেন্ট করি ভাই সমস্যা থাকলে। আরেকবার এই যে দেখেন পরেরটা আমি ক্লিয়ার করে দিলাম আরো। পরেরটা আমি ক্লিয়ার করে দিলাম, দেখেন কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা আবার একবার বলতে হবে, বললাম এক্স স্কোয়ারটা এখানে রাখলাম, মাইনাস কমন নিলাম, এই জন্য ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল জাস্ট। এখন এটাকে আমরা ভেঙে লিখতে পারি ওয়াই স্কোয়ার 2ab সূত্রে ফেলার জন্যে, প্লাস 1 হোল স্কোয়ার। যখন আপনি বুঝবেন তখন আর এভাবে লিখবেন না, এক লাইনে লিখে দিবেন এক্স স্কোয়ার মাইনাস, এইটা সূত্রে পড়ে যায় এ মাইনাস বি হোল স্কোয়ারের, এরপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এইবার আপনি কি করবেন, চিহ্নটা শুধু এই ব্র্যাকেটগুলো ঠিকঠাক মতো তুলবেন, তাইলেই হবে। প্লাস আসি যেহেতু সেটার আর চিহ্ন কোনো পরিবর্তন হবে না, মাইনাস থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, অনেকেই ক্লিয়ার লিখছে। হ্যাঁ আরেকটা দেবো এই নিয়মে, এক ভাই লিখছে সাইমা জাহান অনন্যা। ওকে অনন্যা, দিচ্ছি ভাই। আমি কিন্তু মেয়েদেরকেও ভাই বলি অনেক সময়, আপনারা আবার মন খারাপ করেন না, আমরা সব ভাই ভাই। ওকে, আবার একজনে লিখছিল যে স্যার তুমি করে বলেন, তুমি করেও বলি, আপনি করেই বেশিরভাগ বলি, আপনারা তো সব সম্মানী মানুষ। দেখি এইটা করতে পারেন কিনা, তাহলে আরেকটা দিচ্ছি আপনাদেরকে। দেখি এটা করতে পারেন কিনা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4bc মাইনাস 4c স্কোয়ার, এইটা এর উৎপাদক কত, এটা বের করতে পারেন কিনা, দ্রুত করেন তো একটু। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4bc মাইনাস 4c স্কোয়ার, দ্রুত করেন। শাখাওয়াত হোসেন সৌরভ, স্যার আজ তো কিছুই মাথায় ঢুকতেছে না ভাই, একটু সময় নিতে হবে আপনাকে। আপনার হয়তো গণিতে একটা ফোবিয়া তৈরি হয়েছে, আপনি ক্লাসটা একটু পরবর্তীতে সময় নিয়ে দেখবেন, আর সাথে একটা যে কোনো একটা বই নিয়ে একটু বেসিক জিনিস একটু নাড়াচাড়া করবেন, কারণ এগুলো তো একদম প্রাথমিক বিষয় নিয়ে কথা বলতেছি, আপনার বোঝার কথা। নিতান্তই যদি না হয় আপনি বাসায় একটু স্টাডি করবেন, একটু মাথা খাটাবেন, ঠিক আছে? তারপরে প্রবলেম হলে আমরা তো আছি, অনেকেই হয়তো আবার বুঝতে পারতেছে। শেষের লাইনে মাইনাস তো পরিবর্তন হয়ে গেছিল, ওইখানে মাইনাস থেকেই প্লাস হয়ে গেল না। রেশমা আক্তার প্রামাণিক, উৎপাদক আমি সবচেয়ে কম বুঝি। আচ্ছা দেখেন একটু চেষ্টা করেন, তারপরে ভিডিও যেহেতু এখানে থাকবে সেটাও ট্রাই করবেন। উৎপাদক অনেকেই কম বোঝে, এটা নিয়ে আক্ষেপ করার কিছু নাই আপনার, আপনি একটু মাথা খাটান, দেখবে যে পরীক্ষার হলে উৎপাদক করতে অনেক ইজি লাগতেছে আপনার। ওকে, উৎপাদক অনেকেই কম বোঝে, মাথার উপর দিয়ে যায় গেলে হবে না, মাঝে মাঝে একটু ধরতে হবে।
আবার অনেকের কাছে এই উৎপাদক ভালো লাগে, বীজগণিতই যথেষ্ট ভালো লাগে। ওকে, এটা করতে পারছেন কেউ? দরবার খেয়ে গেছেন আপনারা, দরবার খেয়ে গেছেন। দেখেন, আমরা বলছি মাঝখানে যে পদটা দুইটা মিলিত আছে সেইটার দিকে খেয়াল করবো। এখানে বি আর সি আছে, তাহলে বি আর সি কে এক জায়গায় নেব আর বাকিটাকে আলাদা রাখবো। তাহলে এ স্কোয়ার মাইনাস এই যে এটাকে বি স্কোয়ার। দেখেন ব্র্যাকেট দিলে মাইনাস যেহেতু সামনে আছে তাহলে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, 4bc মাইনাসের জায়গায় প্লাস হবে। সহজ কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, এবার এটাকে স্কোয়ার লেখা যায়। দেখেন ভেঙে ভেঙে দেখা দিচ্ছি। আর এইটাকে আমরা কি লিখতে পারি দেখেন তো, এটা আমরা কি লিখতে পারি? এই যে বি স্কোয়ার মাইনাস 4bc প্লাস 4c স্কোয়ার, এটাকে একটা ফর্মুলায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। বি কে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 2, সূত্রের ওই যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় নেব। এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ কত ছিল? এ ছিল আমাদের বি। সি কত? বি কত নেব? বি বানাবো কত? এই 4c স্কোয়ার থেকে কত পাই? 4c স্কোয়ারকে ভাঙাইলে পাবো আমরা 2c, তার উপর হোল স্কোয়ার। তাহলে এখানে নেব 2c প্লাস এখানে 2c হোল স্কোয়ার। ওকে, দেখেন তো এখন কোনো কিছুর পরিবর্তন হয়েছে কিনা? বি 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 স্কোয়ার, 2 দুগুণা 4bc, 4bc মিলছে, আর 2 দুগুণা 4 সি 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 স্কোয়ার মিলছে। তাহলে দেখেন এখানে স্কোয়ার মাইনাস এটাকে সূত্রে ফেলা যায়। কি সূত্র? বি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি, বি কত? 2c হোল স্কোয়ার, সূত্রে পড়ে গেল। এবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, এই ফর্মুলায় ফেলে দেই। তাহলে এ প্লাস বি মানে 2c, বি মাইনাস 2c, এ প্লাস বি একবার, আরেকবার হচ্ছে এ মাইনাস বি, বি কত? বি মাইনাস 2c। এই পুরোটা তো বি। এখন বোঝানোর খাতিরে আপনাদেরকে বলি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। ওকে, এবার ব্র্যাকেট উঠে দেই। এ প্লাস, প্লাস থাকলে তো আর চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখানে যেহেতু প্লাস, ব্র্যাকেটের আগে প্লাস, কোনো পরিবর্তন হইল না। আর এখানে এ মাইনাস, মাইনাস থাকলে চিহ্ন কি হয়ে যাবে? সব পরিবর্তন হয়ে যাবে। এখানে মনে মনে এই যে এখানে প্লাস ছিল কিন্তু সেটা মাইনাস হয়ে গেল, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 2c। এটাই অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা? একটু জটিল তো লাগবেই ভাই, এগুলা করে আপনি চাকরি পাবেন, চাকরি দিয়ে সংসার চালাবেন, বউ বাচ্চা নিয়ে ঘুরে বেড়াবেন, একটু সময় তো দিতেই হবে, তাই না? অনেকেই করে ফেলছে, দেখেন অনেকেই করে ফেলছে। তানজিলা আলহামদুলিল্লাহ, উৎপাদক আমার কাছে অনেক ভালো লাগে ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ বুঝিয়ে দিলাম ভাই। দেখেন আবু মুসা সেকেন্ড ব্র্যাকেট এই জায়গায় বুঝি না। দেখেন এটা এ, আবু মুসা ভালো করে বোঝেন। কোথায় বোঝেন না? কত নাম্বার লাইন বলেন? এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিছি কেন? এটাকে সূত্রে ফেলার চেষ্টা করছি, বি 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 স্কোয়ার। আমরা এমন কিছু লিখবো না যাতে মানের পরিবর্তন হয়ে যায়। মান ঠিক থাকলে যে কোনো দিকে নিতে পারবো। দেখলাম যে এইভাবে লিখলে পরে একটা সূত্রে পড়ে। এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে বসাইলাম। এবার এইখানে কি করলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই যে ব্র্যাকেটটা তুলে দিয়ে জাস্ট চিহ্নগুলো ঠিকঠাক করে নিলাম। ওকে, এত কথা বলা যাবে না, এটা নিয়ে আর সামনে আগাই ভাই। ওকে, আর অঙ্ক করতে হবে আমাদের, বেশ কিছু অঙ্ক আছে। এরপরে ধরেন সরাসরি একবার অঙ্ক আসছে, এ কিউব প্লাস 1 এর উৎপাদক কত? এ কিউব প্লাস 1 এর উৎপাদক কত? এ কিউব প্লাস 1 এগুলো তো আমরা উৎপাদকের সূত্র থেকে বের করতে পারি। সেটা হচ্ছে এ কিউব, এটা লেখা যায় প্লাস 1 কিউব লিখতে পারি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, সেটা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। ওকে, তাহলে ওইখানেও যেহেতু স্কোয়ার দিতে চাইলাম, তাহলে ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে এখানে। এখন এবার তুলি এ প্লাস 1 এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। ওকে, এইটাই বেশ কয়েকবার আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায়।
উপরের লাইন দেখে নিচের লাইন লেখা, আমি তো হুট করে আর পরেরটা বলে দিতে পারবো না, এটাই স্বাভাবিক। মইনুল পুরো লাইফটাই ম্যাথ, হ্যাঁ ওকে। ঠিক আছে ভাই, আমাদের সাথে এমএসআই সাইফ স্যার আছেন, মাশাআল্লাহ অনেক দারুণ ক্লাস, থ্যাংক ইউ স্যার। স্যারকে ওয়েলকাম জানাই আমরা। লাবণী আক্তার নীলা স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ সুন্দর করে বোঝানোর জন্য। হ্যাঁ ভাই, আমি এই ক্লাসটা দেখেন খুবই স্লোলি বোঝানোর চেষ্টা করতেছি, কারণ আমি জানি যে উৎপাদক অনেকের কাছে অনেক জটিল লাগে, এই জন্য কিন্তু আমি বেশি দ্রুত আগাই নাই, দেখেন খুবই স্লো যাওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এইটা কারো সমস্যা আছে কি? ওকে, নেক্সট আরেকটা দিই তাহলে আপনাদের এইরকমই সেম এইরকম সূত্রেই পড়ে যায়, এরকম একটা দেই। 1 - 8a³ এর উৎপাদক কত? দেখি আপনারা করতে পারেন কিনা। এ দেখেন মাসুদ রানা বলতেছে একটু ফাস্ট করান স্যার। শাখাওয়াত স্যার, গণিত কিছুই বুঝতাম না, আপনার ক্লাস করে এখন গণিত খুব মজা লাগে, ধন্যবাদ ভাই। খাদিজা মাশাল্লাহ অনেক সুন্দর ক্লাস স্যার, আপনার ক্লাসগুলো দেখলে খুব শান্তি লাগে। সাইফুল, ওকে ওয়েলকাম সাইফ স্যার জানাইছে মইনুল, ধন্যবাদ ভাই। মোহিত জানিয়েছে গণিতের ভয় ইনশাল্লাহ এবার ধাপে ধাপে কেটে যাবে। বিএম মেহেদি, অসংখ্য ধন্যবাদ কাইসার স্যারকে, সাইফ স্যারকে। ওকে, দেখেন এইটা করতে পারেন কিনা, একটু দ্রুত অ্যান্সার করেন। উৎপাদক একটু জটিল লাগে অনেকের কাছে, এটা আমরা জানি, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি না। দু একজনের একটু ভালো বুঝবেন, তারা আর একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা আমরা 1³ মাইনাস এটাকে যদি ভাঙাই, 8কে ভাঙাইলে কি পাবো? 8 সমান হচ্ছে 2 গুণন 2 গুণন 2, দেখেন একদম ভেঙে করিয়ে দিচ্ছি 2³ তাইলে 8 থেকে পাবো আমরা 2, আর a³ থেকে পেলাম a, এই দুইটার একদম 4³ দিয়ে দিতে পারি, মানের তো কোনো পরিবর্তন হলো না, 2 2 4 4 2 8, এটা সূত্রে পড়ে গেল a³ - b³ a³ - b³ এর সূত্র কি? a - b ইনটু a স্কয়ার মাইনাস a b কত 2a প্লাস b স্কয়ার, b কত হোল স্কয়ার, দেখেন ওইখানে দুইটা রাশি আছে বিদায় এই জন্য হোল স্কয়ার দিতে যাই এখানে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হলো, বুঝতে পারছেন সেকেন্ড ব্র্যাকেট কেন হলো? তাহলে 1 - 2a, আর এখানে পাবো 1 স্কয়ার থেকে 1 মাইনাস কত 2a প্লাস 2 2 4 a স্কয়ার। ওকে, এটাই অ্যান্সার। লাবণী আক্তার, এক্সিলেন্ট ক্লাস স্যার। হালিমা আক্তার, স্বপ্না স্যার, আপনার ক্লাস করলে মনে হচ্ছে গণিতে আর কোনো সমস্যা থাকবে না, ইনশাল্লাহ ভাই, ভালো কিছু করেন এখান থেকে, এই প্রত্যাশাই করি। ও সরি, এখানে একটু ভুল হয়েছে, দেখেন সূত্রটা হচ্ছে a³ - b³ এর a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, জাস্ট প্লাস হবে। এটার দুইটা সূত্র আছে, একটা হচ্ছে a³ + b³, এটা সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ওকে, আর a³ - b³ এর সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। বীজগাণিতিক সূত্রাবলীতে এই জিনিসগুলো আমরা একেবারে ক্লিয়ার করে নেব সূত্রগুলো। ওকে, নেক্সট আমরা পরের ধাপে চলে যাই, মিডল টার্ম, যেটা আপনারা অনেকেই বোঝেন খুব ভালো, আবার অনেকেরই একটু কনফিউশন তৈরি হয়, দেখি আজকে আমরা দূর করতে পারি কিনা। মিডল টার্ম বা মধ্যপথলবী বিশ্লেষণ, এটা আমরা একটু করার চেষ্টা করি। মিডল টার্ম বা মধ্যপথলবী বিশ্লেষণ, ওকে, মধ্যপদী বিশ্লেষণ, মধ্যপদী বিশ্লেষণ। ওকে, একটা জিনিস ভালো করে বোঝেন, x² - 7x + 12 এর উৎপাদক কত প্রশ্ন হয়? x² - 7x + 12, x² - 7x + 12 এর উৎপাদক কত?
আচ্ছা, এবার এক্স স্কোয়ার এখানে রাখবো। খুব ভালো করে খেয়াল করেন, এই দুইটা গুণ করে কত হয় সেটা আমরা খেয়াল করব। এই দুইটা গুণ করে কত হচ্ছে, এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে কি হয় তাহলে প্লাস, ওকে। আর এখানে আছে 12, এটা হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ 12 এক্স স্কোয়ার, ওকে। মিতুর রহমান স্যার, আস্তে আস্তে পারতেছি, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ও আচ্ছা, ঠিক আছে, আসতেছি ভাই, ক্লাস নিচ্ছি তো, আসতেছি। আপনারা একটু লাইনে থাকেন 2টা মিনিট, গেটটা আমি একটু খুলে দিয়ে আসি। হ্যালো, হ্যাঁ, ওকে। খেয়াল করি, এক্স স্কোয়ার এবং 12 এই দুটো গুণ করে পেলাম 12 এক্স স্কোয়ার, এবং তার সামনে কি চিহ্ন আসলো, প্লাসে প্লাসে প্লাস, ওকে। আর এখানে আছে কত, -7x। এখন মাঝখানে আমরা কি বলছি, এটার নাম হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর, মিডল ফ্যাক্টর অথবা মধ্যপদী বিশ্লেষণ। মাঝখানকার পদটাকে বিশ্লেষণ করব। খুব ভালো করে বোঝেন, মাঝখানকার পদটাকে ভাঙবো। অনেকেই বোঝেন, অনেকেই বোঝেন না, একটু ঝামেলা হয়, আমি এই জন্য একদম ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে বোঝেন। যারা বোঝেন তারা অস্থির হয়েন না যে স্যার এত স্লো যাচ্ছে কেন, আবার যারা বোঝেন না তারা ভয় পায়েন না। মাঝখানকার পদটাকে আমরা বিশ্লেষণ করব, একটা থেকে 2টা বানাবো। এবং কিভাবে বানাবো সেটা, যোগ বিয়োগ করে যেন মাঝখানে যে 2টা থাকবে সেটা যোগ বিয়োগ করে যেন এটা হয়, যোগ বিয়োগ করে যেন -7x হয়। আর গুণ করে যেন মাঝখানে যে 2টা পদ আনবো সেটা গুণ করে যেন এই যে এই 2টা গুণ করে যা আসছে সেটা সমান হয়। এইদিকে খেয়াল রাখবো, চিহ্ন সহকারে কিন্তু। আচ্ছা, এবার আমরা কাজ করি। দেখেন, আমাদের গুণ করে কত বানাইতে হবে, 12। তাহলে 12 বানাইতে পারি কত কত দিয়া, 12 বানাইতে পারি 6 দুগুণা 12, 6 গুণন 2 12। কিন্তু আমরা বলছি যে এই দুইটা আবার যোগ বিয়োগ করে কত বানাইতে হবে, 7। তাহলে 6 আর 2 যোগ বিয়োগ করলে কি 7 হয়, হয় না। আবার কত কত দিয়ে 12 বানাইতে পারি, 4 গুণন 3, 3 4 কত, 12। এবং এই দুইটা যোগ বিয়োগ করলে 7 হয় কি, হ্যাঁ হয়। তাহলে আমরা এইটা নেব, 4টা এবং 3টা, ঠিক আছে। তাহলে একটা নিলাম আমরা 4x, আর একটা নিলাম 3x, এবং এই দুটো আমরা কি বলছি, যোগ বিয়োগ করে -7x হবে। তাহলে -7x বানাইতে গেলে কি করতে হবে, 4টা x ঋণ, আরও 3টা x ঋণ, মোট 4টা আর 3টায় 7টা x ঋণ রইলাম, মাইনাস চিহ্ন মানে ঋণ। এবার দেখি গুণ করে এটা মিলছে কিনা, গুণ করে এটা মিলছে কিনা, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, এক্স এক্সে এক্স স্কোয়ার মিলে গেছে, ওকে। তাহলে +12। দেখেন আমি এখানে কিন্তু কোনো কিছুই পরিবর্তন করি নাই, জাস্ট এটাকে ভেঙে লিখছি, এবং ভাঙার সময় খেয়াল করছি যোগ বিয়োগ করে যেন এটা হয়, আবার গুণ করে যেন এই দুইটার সমান হয়। কথা ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। এইবার আমরা কমন নেব, এই দুইটা থেকে কমন নিলে কমন যায় এক্স, তাহলে এখান থেকে এক্স -4, এখান থেকে কমন নিতে পারি -3, এখানে তাহলে এক্স। ওই যে আগেই বলছি যদি মাইনাস কমন নেই তাহলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, এখানে প্লাস ছিল হয়ে গেল মাইনাস। তাহলে 12কে 3 দ্বারা ভাগ করলে 3 4 12, ওকে। মোদ্দা কথা, আপনি কমন নিলে ভিতরে একই জিনিস থাকার কথা, x-4 x-4, ওকে। তাহলে এই দুইটা অংশ থেকে, এটা একটা অংশ এটা একটা অংশ, এই দুটো থেকে কমন আছে কি x-4 x-4, তাহলে দুটো x-4 থেকে একটা x-4 কমন নিলাম। আর আনকমন কি, এখানে আছে x
আর এখানে আছে -3, এটাই হবে এটার উৎপাদক। দেখেন এই রাশিটা ছিল যোগ বিয়োগ সম্বলিত, আর এখানে মাঝখানে গুণ চিহ্ন আনলাম। বুঝতে পারছেন? অনেকেই আমি জানি কমেন্ট করছেন ঠিকঠাক মতো হয়ে গেছে আপনাদের, কিন্তু একটা অঙ্ক আমি একদম ক্লিয়ার বুঝাইলাম, এরপরে যাতে না বলতে পারেন যাদের কনফিউশন আছে। এইবার বলেন যাদের যাদের প্রবলেম ছিল বা যারা যারা একটু কনফিউশনে ছিলেন তারা এখন একদম ক্লিয়ার হয়েছেন কিনা। তাসফি ওকে, আফসানা ওকে, আজিজুল ওকে। স্যার আপনি খুব যত্ন সহকারে বুঝিয়ে দেন, হাসি। থ্যাংক ইউ ভাই। খাদিজা আক্তার, খাদিজা খাতুন ক্লিয়ার স্যার। নাজিফা বুঝতে পারছি, জি স্যার আলহামদুলিল্লাহ। সাখাওয়াত বুঝছি স্যার, ক্লাস 6 থেকে করে আসছি। মাসুদ রানা, কেমন লাগলো? লাবণী আলহামদুলিল্লাহ। মোকলেসুর অল ক্লিয়ার ওকে। আচ্ছা যদি বুঝে থাকেন এখন আপনারাই আমার মিডল টার্ম করে দিবেন, আমার আর করতে হবে না আমি আশা করি। যেমন আপনাদের একটা দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12, এটা আপনারা করেন। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 এর উৎপাদক কত হবে দ্রুত? রেশমাজি বুঝতে পারছি। সাবরিনা সুলতান আরেকবার দেখাতে হবে? আচ্ছা দেখাচ্ছি। মুখলেসুর অল ক্লিয়ার। লাবণী আলহামদুলিল্লাহ। রেশমাজি বুঝতে পারছি। তহমিনা এই ধরনের উৎপাদক পারি, হ্যাঁ পারলেই ভালো। হালিমা আলহামদুলিল্লাহ কনফিউশন দূর হয়ে গেছে, হ্যাঁ আমি এটাই চাচ্ছিলাম, দু একজনের একটু একটু কনফিউশন আছে তারা যেন দূর করতে পারে সেটা। আফসানা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আর এসপি আগেরগুলো কঠিন ছিল, এগুলো ইজি। কঠিন ইজি সব মিলিয়েই থাকে ভাই। শারমিন ক্লিয়ার স্যার, আরেকটা অঙ্ক দেন স্যার। এই যে দিলাম করতে স্যার, খুব ভালো করে বোঝানোর জন্য ধন্যবাদ। আদিবা স্যার বুঝলে ও মজাই লাগে, বুঝলে তো মজাই লাগে। মিতু সামিরা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। প্লাস মাইনাস উল্টো পাল্টা হয়। সংখ্যাটা ভাঙার সবচাইতে বেসিক এবং স্ট্রং অ্যাক্টিভ টেকনিক আপনারা দিয়ে দিছি। এরপরে আরও দুই একটা টেকনিক আছে, যদি দিই তাহলে চিহ্ন আপনার উল্টাপাল্টা হয়ে যেতে পারে, পরীক্ষার হলে আওলায় যাবেন। এটা কয়েকবার করবেন, দেখবেন খুব সহজে তাড়াতাড়ি হবে। একটা বিষয় ভালো লাগলো না স্যার, একসাথে গণিত এবং ইংলিশ ক্লাস। ভাই এই টাইপের প্রশ্নগুলো আমারে করবেন না প্লিজ। সাইফ স্যারের সাথে যোগাযোগ করবেন, আমি জাস্ট এখানে ক্লাস নিচ্ছি। এই যে ক্লাস নোট কেন শেয়ার হলো না, পরীক্ষা কেন হচ্ছে না, পরীক্ষা কেন দিলেন না, লেকচারগুলো ঠিকঠাক মতো সাজিয়ে দেন, এই টাইপের প্রশ্নগুলো প্লিজ আমারে করে এখানে ডিস্টার্ব করেন না, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন করলে আমি কোনো সলভ করতে পারবো না। এই ব্যাপারে সাইফ স্যারের সাথে কথা বলবেন, আমি জাস্ট ক্লাস নিই। আমাকে ক্লাসের কোনো জিনিস না বুঝলে সেটা প্রশ্ন করেন, খালি খালি ওই টাইপের প্রশ্ন করে টাইমটা লস আপনাদের। আপনারা নিজেরা কি এটুকু বুঝতে পারেন না যে সময়টা কত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য? গণিত ক্লাসে খুচরা কথা বলা যায় কিনা? আপনাদের আর একটু ম্যাচুরিটি বাড়াইতে হবে। সামনে আপনারা দেশের হাল ধরবেন, ভালো ভালো জব করবেন, তাই না? কেন সময় লস করেন বলেন? আচ্ছা x-4 x+3 অনেকেরই আসছে, যাদের আসছে তাদের ঠিক আছে। x-4 এটার অ্যান্সার হবে x-4 আর x+3। ওকে ঠিক আছে। মোহিত হোসেন মঈন পানি, হ্যাঁ তাহলে আরেকটা দেব আমি, দেখি আপনারা করতে পারেন কিনা। আরেকটা দেব, এটা একটু জটিল দেব, তাহলে আমি মনে করি মিডল টার্মের ঝামেলা আপনাদের শেষ হয়ে যাবে। 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 15 এর উৎপাদক কত? 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 15 এর উৎপাদক কত? আমরা এখানে জানি কি বলছিলাম, দেখেন আমি যে সূত্রটা দিছি সেটা কিভাবে কাজে লাগে। এক ভাই প্রশ্ন করছিল স্যার আর একবার, এইটা ভালো করে বোঝেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে।
আমরা বলছিলাম এই দুইটা জিনিস আগে গুণ করে নেব, কত হয়, এখানে প্লাসে আর মাইনাস, এটার আগে আছে প্লাস আর এটার আগে মাইনাস, তাহলে আমরা বলছি এই চিহ্নও কিন্তু নেব, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, 15 দুগুণা 30, ওকে, এক্স স্কোয়ার, তাহলে এই দুইটা গুণ করে পাইলাম মাইনাস 30 এক্স স্কোয়ার, আর মাঝখানে আছে কত প্লাস এক্স, তাহলে আমরা কি করব, গুণ করে মাইনাস 30 এক্স স্কোয়ার, এখানে কিন্তু 15 আনলে হবে না, ওই জন্য আমি বলছি এই দুইটা গুণ করে যা আসবে সেটাই, তাহলে গুণ করে আনবো মাইনাস 30 এক্স স্কোয়ার আর যোগ বিয়োগ করে আনবো এক্স, ওকে। আচ্ছা, এবার 2x স্কোয়ারটা সামনে রাখলাম, এবার 30 এক্স স্কোয়ার গুণ করে কত কত দিয়ে আনতে পারি, 5 গুণন 6, 5 6 30, অথবা আরো কয়েকটা দেখাই, 15 গুণন 2, 15 দুগুণা 30, কিন্তু 15 আর 2 কাজ করলে কি একটা এক্স আসে না, তাহলে এটা বাদ, 3 10 30, 3 আর 10 কাজ করলে কি একটা এক্স আসে না, এটা বাদ, কিন্তু 5 গুণন 6, 5 6 30, এইটা যদি কাজ করি একটা 6টা এক্স আর একটা 5টা এক্স, তাহলে একটা এক্স পাবো যোগ বিয়োগ করলে, তার মানে এটা আমরা নিতে পারি, অতএব একটা হচ্ছে 6x আর একটা হচ্ছে 5x, এবং যেহেতু এখানে প্লাস আছে, এখানে যে চিহ্ন আছে ওইটা বড়টার আগে বসাবো, এখানে প্লাস এক্স অতএব প্লাস 6x, আর একটা কি মাইনাস, অর্থাৎ 6টা এক্স থেকে 5টা এক্স বিয়োগ করলে আরো কয়টা এক্স থাকে, একটা এক্স থাকে, দেখেন যোগ বিয়োগ করে কিন্তু মিলে গেছে, এবার হচ্ছে -15, এবার দেখি আমরা গুণ করে মিলছে কিনা, প্লাস মাইনাসে মাইনাস, 5 6 30, এক্স এক্সে এক্স স্কোয়ার, গুণ করেও মিলে গেছে, এবার আমরা কমন নিতে হবে, এখান থেকে 2 আর 6 থেকে কমন 2, এক্স আর এক্স স্কোয়ার থেকে কমন এক্স, তাহলে এখান থেকে এক্স আর 3 দুগুণা 6 3, ওকে, মাইনাস 5 কমন নিলে এখানে থাকে শুধু এক্স, এবার দেখেন আমরা বলছি মাইনাস কমন নিলে এখানে চিহ্ন পরিবর্তন করে ফেলবো, তাহলে মাইনাসের জায়গায় হবে প্লাস, 3 5 15, ওকে, তাহলে এখানে পেলাম আমরা x + 3, আর এখানে আনকমন হচ্ছে 2x - 5, বুঝছি কিনা, এটা অ্যান্সার, x + 3 2x - 5। কারো কোনো সমস্যা আছে দেখেন তো, কারো কোনো সমস্যা আছে কিনা ভাই একটু দেখেন, অঙ্কটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে, একটু দেখি, যদি বুঝি তাহলে আমরা এই অঙ্কটা করব, 2x স্কোয়ার - x - 15, এইটার উৎপাদক কত হবে, এটা করব, একটু দ্রুত করব। মিডল টার্ম সহজ লাগলো না, এরপরে আর একটা আসবো, সেটা আবার জটিল নিয়ম, তবে নিবন্ধনে ওখান থেকে আসে না বললেই চলে, এটা হচ্ছে আসার কথা, মানে প্রত্যাশা, ভালোবাসার কথা হচ্ছে, আসার কথা হচ্ছে যে নিবন্ধনে ওখান থেকে আসে না প্রায়, যেটা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদক নির্ণয়, সেটা আমি একটু দেখাবো, যদিও দেখাইতে চাইছিলাম না, কিন্তু নিবন্ধন ব্যাচ যেহেতু, ওখানে আমি ওটা বিস্তারিত দেখাবো না, ওটা হচ্ছে শর্টকাটে কিভাবে করতে পারবেন সেটা দেখাবো, ওকে। কয়টা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেন প্লিজ। 2x স্কোয়ার - x - 3, এই দুইটাই বাসায় করবেন তাহলে হবে, এই কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এখন ভাগশেষ উপপাদ্যে আমরা চলে যাই, আগেরটা যেটা আমি এখানে করতে দিছিলাম সেটা যাদের x - 3 2x + 5 হয়েছে তাদের অ্যান্সার ঠিক আছে, x - 3 × 2x + 5 তাদের অ্যান্সার ঠিক আছে, ওকে। নেক্সট, এরপর আমরা রুব্রিক 3-তে চলে যাই, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়, এটা আমি দেখাইতাম না, কিন্তু মনে হলো যে আপনাদের হালকা একটু দেখায় দেই, রুব্রিক 3 ভাগশেষ উপপাদ্যের সাহায্যে, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়।
এ কিউব মাইনাস 7a প্লাস 6, এ কিউব মাইনাস 7a প্লাস না দিয়ে এটা মাইনাস দেন, তাহলে কাজ করতে সুবিধা হবে একটা। এ কিউব মাইনাস 7a মাইনাস 6 এর উৎপাদক কত? এ কিউব মাইনাস 7a মাইনাস 6 এর উৎপাদক কত? অপশনে ধরেন দেওয়া থাকবে এ প্লাস 1 খতে এ মাইনাস 1, এটাই অপশন কেন দিলাম, এটা শর্টকাটে আপনাদের দেখাই দেব, কারণ এটা বিস্তারিত করতে গেলে সময় লাগবে। এ প্লাস 2 এ মাইনাস 2, আর নিবন্ধনে এখান থেকে ওইভাবে আসেও না, আর যেহেতু আপনার প্রিলি ব্যাস সেহেতু এদিকে ভালো করে খেয়াল করেন। এ কিউব মাইনাস 7 এ মাইনাস 6 এর উৎপাদক কত? এ কিউব মাইনাস 7 এ মাইনাস 6 এর উৎপাদক কত? আচ্ছা, আপনি খেয়াল করবেন অপশনগুলা, অপশন যা দেওয়া আছে তার বিপরীতটা মান বসাবেন। ভালো করে খেয়াল করেন কি বলতেছি। যেমন এখানে আছে প্লাস 1, এ প্লাস 1, এটা যদি উৎপাদক হয় তাহলে মাইনাস 1 এর পরিবর্তে বসাইলে পরে এই পুরোটার মান হবে 0। আমি আবার বলতেছি কি বললাম। এই রাশিটা আপনি অপশন টেস্ট করবেন সবগুলার, এগুলার ক্ষেত্রে দেখেন এটা কিন্তু মিডল টার্ম হবে না। কেন হবে না? মিডল টার্ম হতে গেলে এখানে যা পাওয়ার থাকবে এখানে তার অর্ধেক হইতে হবে। এখানে আছে 3, এখানে হয়ে গেছে 1টা, তার মানে অর্ধেক হয় নাই, অতএব এটা মিডল টার্ম হবে না। মিডল টার্ম হতে গেলে অবশ্যই অর্ধেক হইতে হবে, তাছাড়া আপনি করে দেখেন মিলবে না। তখন আপনি কি করবেন? ভাগশেষ উপপাদ্যে যাবেন। আচ্ছা, কিভাবে করবেন এটা আমি শর্টকাটটা কিন্তু দেখাচ্ছি। সেটা হচ্ছে এইখানে এই রাশিটা যদি এটার উৎপাদক হয়, এই রাশিটা যদি এটার উৎপাদক হয় তাহলে এখানে যা আছে তার বিপরীত মান বসাইলে পরে এই রাশিটার মান 0 হবে। যেমন এখানে আছে এ কিউব মাইনাস 7a মাইনাস 6, আর প্রথম ক নাম্বারে কি আছে? এ প্লাস 1, এ প্লাস 1, তাহলে এ প্লাস 1 সমান 0 হওয়ার কথা। যদি এই রাশিটার মান এইটা যদি এটার উৎপাদক হয় তাহলে এ প্লাস 1 এটা সমান 0 হওয়ার কথা। তার মানে কি এ ইকুয়াল টু কত হবে? মাইনাস 1 হবে। তাহলে এর মান মাইনাস 1 বসায় দেখি যে এটার মানও 0 হয় কিনা। মাইনাস 1 কিউব মাইনাস 7 ইন্টু কত? মাইনাস 1 মাইনাস 6, তাহলে এখানে পেলাম মাইনাস 1 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 7 দেখেন এই মাইনাস 1 কিউব করলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাসে কি মাইনাস 1 প্লাস 7 মাইনাস 6। আচ্ছা, তাহলে এখানে পেলাম প্লাস 7 আর হচ্ছে 6 রেখে মাইনাস 7, তাহলে এই দুটো যোগ বিয়োগ করলে 0 হয়। যেহেতু 0 হয়েছে তাহলে এই রাশিটা এটার একটা উৎপাদক। বাকিগুলা বসায় দেখেন এটা 0 হবে না। যেমন এখানে খ নাম্বারে কি আছে? এ মাইনাস 1, তাহলে এ মাইনাস 1 সমান 0 হইলে পরে এ সমান কত হবে? 1, তাহলে এ সমান 1 বসায় দেখি। এখানে এ সমান 1 বসাইলে 1 কিউব মাইনাস 7 ইন্টু 1 মাইনাস কত? 6 সমান কত হবে? 1 মাইনাস 7 মাইনাস 6, দেখেন কত হইল? 1 মাইনাস হচ্ছে 7 6 13, দেখেন এটা কি 0 হয়েছে? 0 হয় নাই, তাহলে কি এটা উৎপাদক না। এগুলা কোনোটাই উৎপাদক হবে না। ক্যালকুলেশন করে দেখেন। এরকম একটা কাজ আপনাদের বাড়ির জন্য দিয়ে আজকে আমি ক্ষান্ত দিচ্ছি, উৎপাদক শেষ দিচ্ছি। এবং নিবন্ধনে যদি বাই চান্স কখনো আসে তাহলে এই ফরম্যাটেই করবেন আপনারা প্রিলি পরীক্ষায়। ওকে, জটিলতার দিকে যাবেন না, কারণ ওইটা আমি দেখাইলে পরে অনেকে হাউকাউ শুরু করে দেবেন, স্যার করে কি এতদিনে, তখন বলবেন যে কেয়া হুয়া। এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 6 এর উৎপাদক কত? দেখেন এটাও কিন্তু মিডল টার্ম হবে না। এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 6 এর উৎপাদক কত? এক্ষেত্রে ধরেন অপশন দেওয়া থাকলো এক্স প্লাস 1 খতে, এক্স মাইনাস 1 গতে, এক্স প্লাস 2, এবং এগুলা খুব ছোট ছোট দেওয়া থাকে, যদি থাকে কখনো পরীক্ষায়। বড় বড় পরীক্ষাগুলোতে আসে সময় সময়, ঠিক আছে? এটা আপনাদের বাসার কাজ। ওকে, এই যে তারপরে দু একজনে কমেন্ট করবে আবু মুসা বিস্তারিত বুঝিয়ে দিন। এটা তো বিস্তারিত আমি দিতে চাচ্ছি না, দিতে গেলে তো সময় লাগবে, আবার আপনারাও চিল্লাপাল্লা শুরু করবেন। দেখেন প্রথমে কিন্তু আপনাকে এটা বের করতে হবে আগে, এটা আপনার বাসার কাজ দিয়ে রাখলাম। প্রথমে কিন্তু আপনাকে বের করতে হবে যে কোনটার মান বসাইলে 0 হয়।
যেমন এই যে এখানে দেখছিলাম যে -1 বসাইলে এটার মান 0 হয়। তাহলে এটা আপনার বাসার কাজ রইল, আমি ওইটা বিস্তারিত একটু দেখাই দিই। আপনারা একেবারে নাছোড়বান্দা, সবাই শিখতে চান। দেখেন এটা আমরা কিভাবে করব। আমরা প্রথমে বুঝে গেছি যে এইখানে যেহেতু বিস্তারিত দেখাচ্ছি, দেখেন এর মান যদি -1 বসাই, এর মান যদি এ সমান যদি -1 বসাই, তাহলে এই রাশিটার মান 0 হচ্ছে। অর্থাৎ এই পাশে 1 আসলে পরে কি হয়, a+1 = 0, অর্থাৎ a+1 এই রাশিটার একটা উৎপাদক হচ্ছে। এখন দেখেন এটা বিস্তারিত, আমি কিন্তু দ্বিতীয়বার বোঝাবো না। এটা বিস্তারিত করতে গেলে মাঝখানকার লাইনটা স্কিপ করতে হবে, মাঝখানকার লাইন বাদ দিয়ে পরের লাইনটা আগে করতে হবে। ঠিক আছে, পরের লাইনটাই আগে করতে হবে। পরের লাইনে উৎপাদক যেটা আপনি পাইছেন একটা, সেটাকে বসাইতে হবে। কি সেটা? a+1। ওকে, একটা বসাইলাম। এখন এর সাথে কত বসাইলে কিউব হয়? এর সাথে a স্কোয়ার বসাইলে কিউব হয়। তাহলে এখন ক্যালকুলেশন করে এই পুরো মানটা বসাবেন। a স্কোয়ার এবং a যারা জানে, যারা এইগুলো করছে তাদেরকে একবার বুঝাইলে বুঝবে। a স্কোয়ার আর a সমান কত হয়? a কিউব। তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস, এটার সাথে এটা গুণ করলে a স্কোয়ার। ওকে, এটুকু বুঝছি। a কিউব প্লাস a স্কোয়ার, এটুকু বুঝছি। ওকে, এইবার আবার আরেকটা কি নিতে হবে, দেখেন এখানে এ কিউক আছে। এবার আবার প্রথম লাইনে তাকাইতে হবে, এখানে এ কিউক আছে কিন্তু এখানে আমি এ স্কোয়ার লিখছি, এখানে কোথাও এ স্কোয়ার আছে নাই, প্লাস এ স্কোয়ার লিখছি, তাহলে মাইনাস এ স্কোয়ার দিয়ে এটা ঠিকঠাক করে নিতে হবে। অর্থাৎ এই দুইটা যোগ বিয়োগ করে 0 হয়ে গেল, এটা তো নাই এখানে। আচ্ছা, এবার আবার ওই উৎপাদকটা আরেকটা নিতে হবে। প্রচুর জটিল বিষয় ভাই, অনেকেই বুঝবে না। এবার আবার দেখেন এই দুইটা তো এখান থেকে মিলে গেছে, কিন্তু এইটা মিলাইতে গেলে এখানে আরেকটা কি আনতে হয়? মাইনাস এ আনতে হয়। এই দুটো গুণ করলে মাইনাসে মাইনাসে, এই প্লাস মাইনাসে মাইনাস এ এ এ স্কোয়ার, এবং আবার গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এ এ এ আর 1 গুণ করলে পরে এ। ওকে, আচ্ছা দেখেন এই দুটা তো যোগ বিয়োগ করে 0 হয়েছিল, কিন্তু এখানে মাইনাসে একটা আর এখানে মাইনাসে কয়টা? 7টা। তাহলে আরো কয়টা লাগবে? -6 দেখেন এই দুইটা যোগ বিয়োগ করলে এটা মিলে আবার আবার তাহলে আরেকটা কি নিতে হবে? আরেকটা উৎপাদক নিতে হবে। আচ্ছা, আবার আরেকটা উৎপাদক নিলাম। এই দুইটা থেকে এই দুইটা, এই দুইটা থেকে এটা। এখন এটা তো বেশি আছে, তাহলে এটা মিলাইতে গেলে কি করতে হবে? -6 নিতে হবে। এখন গুণ করলে -6 প্লাস মাইনাসে মাইনাস, 6 অক্ষে 6। দেখেন এখন ক্যালকুলেশন করলে এই এ কিউক আসছে, এই দুইটা যোগ বিয়োগ করলে পরে 0 হয়, এই দুইটা যোগ বিয়োগ করলে -7 হয়, -6 থাকে। এখন দেখেন সবগুলা মিলে গেছে, তাহলে এখানে সবগুলা থেকে কমন কত? a+1। ওকে, আর আনকমন কত? a স্কোয়ার মাইনাস a -6। তাহলে এই রাশিটার উদ্বোধক এই দুইটাই, তবে পরীক্ষার হলে সচরাচর থাকে এইটুকুই, যে কোনো একটা থাকলেও আনসার হয়। প্রচুর জটিল বিষয়, অনেকের মাথার উপর দিয়ে যাবে। অনেকে আবার করছে, যারা ম্যাথের স্টুডেন্ট আছে ওদের কাছে একটু ইজি লাগতে পারে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। সবার কাছে ক্লাস কেমন লাগলো, সবাই কতটা বুঝতে পারলেন, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি সাধ্য মতন চেষ্টা করলাম উৎপাদকের মতন জটিল একটা বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্যে। আমি জানি না কতটুকু পারছি, আমি সবসময় এটা স্বীকার করি, আমি সবসময় শিখি। আপনারাও, আমি অনুরোধ করব, অহংকার ভিতর থেকে একদম অহংকার, রিয়া, এই জিনিসগুলো একদম দূর করে ফেলবেন। যত জানবেন তত বেশি নম্র হয়ে যাবেন, ভদ্র হয়ে যাবেন। এই সবসময় যদি একটা ভাব নিয়ে থাকেন, মই কি হনুরে, আমি এই জানি সেই জানি, এর কোনো মূল্য নাই ভাই। যত বেশি বিনয়ী হবেন, হ্যাঁ আমি কিছুই জানি না, আমি জানার চেষ্টা করতেছি, কিন্তু ভয় পাবো না। ভয় কাপে কাপুরুষ, লড়ে যায় বীর। ঠিক আছে, তো আমি চেষ্টা করলাম ভাই, তো জানি না কতটুকু পারছি, তো আশা করি সবাই বুঝতে পারছেন। কবিতা নুরুন্নাহার নূর, খাদিজা খাতুন আলহামদুলিল্লাহ ভালো, হাসি আফরোজ আলহামদুলিল্লাহ স্যার, সালমা আক্তার আলহামদুলিল্লাহ ভালো স্যার, সোহেল রানা আলহামদুলিল্লাহ স্যার, সুমাইয়া জাহান আলহামদুলিল্লাহ, আফসানা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, জীবন তরি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম স্যার, বুঝেছি আলহামদুলিল্লাহ, আজিজুল ফয়সাল, হাসি, সামিরা, স্বর্ণা, ফাতেমা, ঋতু, মিতুর রহমান স্যার খুব ভালো লাগছে, কিন্তু লাস্টে মাথার উপরে দিয়ে গেছে, একটু যাওয়ার কথা, কিন্তু ওই যে প্রথমটা দেখে নেবেন, আর যেহেতু ভিডিও আছে এটা প্রয়োজন লাস্টের অংশটুকু আর একবার দেখে নেবেন।
অনেক সুন্দর ক্লাস হয়েছে, থ্যাংক ইউ ভাই। চিরন্তন, মইনুল, মিতু, তাসফি, সুমি, শাখাওয়াত। আজকে যদিও কম বুঝছি তবেও আলহামদুলিল্লাহ ক্লাস প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। ইউনুস, মোহাম্মদ কাফিল, কি লিখছে এটা? A+B কমন নেওয়ার বিষয়টা আমি বুঝতে পারলাম না কি লিখছে। না ভাই, আজকে সঙ্গীত না, এর যে শিহাব। আজকে এখানে বিদায় নেই ভাই, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাড়ির কাজের রেজাল্ট আগামী দিন আপনাদের প্রবলেম হলে আমি অবশ্যই দেখব। ওকে, আল্লাহ হাফেজ, শুভরাত্রি সবাই।